হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দু তিনটে বিষয়ে কথা বলতে যাচ্ছি। সর্বফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে একটা টিজার দেখলাম, মানে অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটার নাম হচ্ছে গান মাস্টার 69, স্টারিং ইমরান হাশমি। এবং অনেকদিন বাদে ইমরান হাশমি এবং হিমেশ রেশমিয়া, তাদের কম্বোটা তো আমরা সকলেই জানি। মানে আমরা ছোট থেকে বড় হয়েছি বলিউডে গান বলতে ইমরান হাশমি এবং হিমেশ রেশমিয়া, এই কম্বোটা দেখেই আর কি। তো সেই একটা প্যাটার্ন ওইরকম একটা টান এখানে কিন্তু রাখা হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজার। এবং যে ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি যে আমি পেশাতে দুধওয়ালা হতে পারি, কিন্তু ফ্যামিলির ওপর যদি কোনো কিছু আঁচ আসে তাহলে আমি বারুদ ওয়ালা হয়ে যায় আর কি। হিন্দিতে বলেছে, বাংলায় তো অবভিয়াসলি বলেনি। তো বোঝা যাচ্ছে একটা অ্যাকশন প্যাক্ট ড্রামা মুভি হতে চলেছে এটা। এবং ইমরান হাশমিকে অ্যাকশনে দেখতে মানে যে কটা দেখেছি, ধরো আবরাপান, ওই টাইপের অ্যাকশন গুলোতে দেখতে সত্যি খুব ভালো লাগে। এবং হিমেশ রেশমিয়ার মিউজিক মনে হচ্ছে সেই এরাটা যদি আর একবার রিক্রিয়েট তারা করতে পারে, গানগুলো যদি ওয়ার্ক করে যায়, তাহলে তো সিনেমাটাও বক্স অফিসে সফলতা দেখবে। তো এটা ছিল আমার ফার্স্ট আপডেট, গান মাস্টার 69 নতুন আপকামিং মুভি। আর একটা অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছে, ধুরন্ধর। এই টিজারটা আবার অনেক লম্বা, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যেন একটা ট্রেলার দেখলাম। তো এটাকে কেন অ্যানাউন্সমেন্ট টিজার করলাম জানি না। তো ধুরন্ধর স্টারিং নান আদার দেন রণবীর সিং, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। মানে তার অ্যাক্টিং স্কিল সত্যি খুব হাই। অনেক রকমের এক্সপ্রেশন তিনি তুলে ধরতে পারেন, অ্যাকশন খুব ভালো করেন। তো এখানে সাপোর্টিং রোলে আরো অনেকে রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, অক্ষয় খান্না রয়েছে, আর মাধবন রয়েছে, অর্জুন রামপাল রয়েছে। তো একটা এনসম্বলিং স্টার কাস্ট কিন্তু রয়েছে, এনসম্বল স্টার কাস্ট রয়েছে। তো সেখানে স্টার কাস্ট নিয়ে আমার কোনো ডাউটই নেই আর কি, যে তারা প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স দেবে। এবং ডিরেক্টর হচ্ছে আদিত্য ধর, মানে যিনি উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সেটার ডিরেকশন দিয়েছিলেন আর কি। তো ডিরেক্টর খুব ভালো। এবং যে অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা বের করেছে, সেখানে রণবীর সিং একদম অন্যরকম, মানে কি বলবো আর কি, অ্যাকশন অবতার যেরকম হয় সেরকম ভাবে দেখতে পাচ্ছি। এবং এটা একটা হাই ইন্টেলিজেন্স ওই এজেন্ট টাইপেরই গল্প। সে তাকে হয়তো কোনো একটা মিশনে পাঠানো হয়, তারপরে তার সাথে যা যা হয় আর কি। এবং সেখানে বিভিন্ন যে ক্যারেক্টার গুলো রয়েছে, সঞ্জয় দত্ত থেকে শুরু করে সেখানে আর মাধবন, অর্জুন রামপাল, প্রত্যেকটা ক্যারেক্টার ধীরে ধীরে আর কি এক্সপোজার পাবে। তো অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ওয়েল ডিজাইন্ড। এবং রণবীর সিং এর অ্যাটিটিউড নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, তার স্ক্রিন প্রেজেন্সটাই আলাদা আর কি। তো এখানেও খুবই ভালো লাগছে। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে রিপিটেটিভ হয়ে যাচ্ছে না কোথাও গিয়ে, রণবীর সিং কে একই রকমই লাগছে না? মানে একটু যদি মাঝখানে মাঝখানে একটু অল্টারনেটিভ অন্যরকম অন্যরকম করে আর কি। সেই দাড়ি লম্বা চুল, মানে যাই না আর কি, ওয়ার্ক করে যাবে, কারণ কম্বিনেশনটা খুব ভালো তারা নিয়েছে। লাস্ট যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে একজন কমেন্ট করেছে রামায়ণে নিয়ে, যে তুমি বলে রণবীর কাপুরকে বয়স্ক লাগছে, বয়স্ক রাম, বুড়ো রাম লাগছে, আর ইয়াশকে নিয়ে বললে ভালো ভালো কথা। আমি বলছি এখানে ভালো খারাপের কোনো ব্যাপার নেই, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি তো সেটাই বলেছিলাম। যে আমার কোথাও কি মনে হচ্ছে যে রণবীর সিং ইজ টু এজেড। এবার এখন তো ভিএফএক্স দিয়ে অনেক কিছুই করা যায়, বয়স কমানো যায়, বাড়ানো যায়, সেরকম করে যতটা মেকআপ দেবে দেবে। কিন্তু যেটুকুনি গ্লিমসেস আমরা দেখতে পেলাম, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে হি ইজ মাচ ওল্ডার টু প্লে দ্য ক্যারেক্টার অফ রামা। সেখানে ইয়াং কোনো অ্যাক্টর নিলে হয়তো বেটার চলে যেতে পারতো বলে, মানে লুক ওয়াইজ। পহলে তো দর্শনদারি বাদ মে গুণ বিচারি, ওইটা আর কি। কিন্তু রণবীর কাপুর এতটাই ট্যালেন্টেড একজন অ্যাক্টর যে সে যে কোনো রোল খুব ভালোভাবে পুল অফ করতে পারে। সাই পল্লবীকে সীতা হিসেবে দেখা যাক কেমন লাগে। কিন্তু আমার মনে হচ্ছে ইয়াশ ইয়াশ ভারী পড়ে যাবে এবার। মানে ওই যে অ্যানিমেলের যে এফেক্টটা, রণবীর কাপুর এখানে রাম একদম তার ঠিক অপোজিট ক্যারেক্টার করছে, যেটা যে কোনো অ্যাক্টরের জন্য খুবই দরকার। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে গলিয়ে দেওয়া আর কি, ঢুকিয়ে দেওয়া। কিন্তু আমার মধ্যে ইয়াশ ভারী পড়ে যাবে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সবাই এটা নিয়ে কথা বলবে না, সবাই কিন্তু আমার মনে হচ্ছে বলবে যে ইয়াশ এমন করেছে আর কি, যে রণবীরেরটা হয়তো একটু ফিকে ফিকে হয়ে যেতে পারে, আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে। এটা সিনেম্যাটিক ইউনিভার্সের কথা বলছি আমি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। আবার আরো একবার অনেস্টলি আমি যেটা ফিল হলো রামায়ণে নিয়ে, আমি সেটাই বললাম। আর বাকি তো টিজার, অ্যাকচুয়াল ট্রেলার আসুক, তখন তো ভিএফএক্স আর কি কেমন, কাকে কেমন লাগছে না লাগছে সেটা নিয়ে। এখানে তো এটা তো জাস্ট গ্লিমসেস দেখানো হয়েছে, এটা থেকে অত বোঝাও যায় না আর কি। যেটুকুনি ফিল হলো অনেস্টলি তোমার সাথে শেয়ার করলাম। তো তোমাদের কার কি মতামত? এতগুলো যে কথা বললাম, গান মাস্টার যেখানে ইমরান হাশমি, জেনেলিয়া ডিসোজা, আপার শক্তি খুরানা রয়েছে, হিমেশ হাশমিয়া কম্পিউটার রয়েছে, ইমরান হাশমি আর হিমেশ কম্বোটা আর কি, দেন ধুরন্ধর
এন্ড ফাইনালি রামায়ণা। তোমাদের কার কি বক্তব্য প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।